রাজধানীর রামপুরায় একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ নিয়ে সবশেষ খবর জানাবো। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, আগুন কিভাবে লেগেছে, স্থানীয়রা কি বলছেন? মামুন, আগুন কিভাবে লাগছে এর কারণটা আমরা এখন স্পষ্ট জানতে পারি নাই। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তারাও আগুন লাগার স্পষ্ট কারণটা এখনো ক্লিয়ার হতে পারেনি। তবে আগুনটা লেগেছে হচ্ছে আজ একদম ভোর ৫টা ১৫ থেকে ৫টা ৩০-এর মধ্যে। ফায়ার সার্ভিসকে ইনফর্ম করা হয়েছে ৫টা ২০-এর দিকে। এর মধ্যে আমরা জানতে পেরেছি ঘটনাস্থলে এসে যে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সাথে সাথে এখানে উপস্থিত হয়েছিল, কিন্তু ২টি ইউনিটের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরপরে আরও প্রায় ৪টি ইউনিট এখানে যুক্ত হয়েছে। মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে হলেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগুন যেই জায়গাগুলোতে লেগেছে, এখানে একটি অটোরিকশা, সিএনজি অটোরিকশার স্টেশন ছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন। পাশাপাশি একদম মেন রোডের পাশেই একটি পার্টেক্স ফার্নিচারের দোকান ছিল, সেই পার্টেক্স ফার্নিচারের দোকানও ব্যাপকভাবে পুড়ে গিয়েছে, একদম পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। আর এর পাশে একটি হুন্ডা বাইক যে আছে, বাইকের দোকান আছে, সেখানেও আগুনের সূত্রপাত হয়েছে। আমরা পার্শ্ববর্তী এক বাসিন্দার কাছ থেকে আমরা জানতে পেরেছি, তিনি যখন আগুনটা দেখেছেন তখন হচ্ছে প্রায় ৫:৩০ মতো বাজে, এবং তিনি আগুনের লেলিহান শিখা দেখে নিচে নামার চেষ্টা করেছেন, এবং তিনি আমাদেরকে যা জানিয়েছেন তাতে আমরা বুঝতে পেরেছি যে আগুনের মূল কারণটা এখনও কেউ জানে না। তবে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস সহ প্রশাসনের যাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, তারা প্রাথমিকভাবে আমাদেরকে জানানোর চেষ্টা করেছে যে আগুন লাগার মূল কারণ বৈদ্যুতিক শক হওয়ার সম্ভাবনা বেশি। আর যেহেতু এখানে একটি সিএনজি অটোরিকশা স্টেশন ছিল, তার মানে হচ্ছে সিএনজি অটোরিকশা স্টেশনে কিছু সার্ভিসিংয়ের কাজ করা হতো। আমাদেরকে কিছু স্থানীয়রা জানিয়েছেন যে ওই সার্ভিসিংয়ের কাজ করার যে জায়গাটা আছে, সেখান থেকেও অগ্নুৎপাতের সূত্রটা হতে পারে বা এরকম জানিয়েছেন। আর আমরা আচ্ছা, আগুন লাগার পর থেকেই আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে দুই পাশের যে সড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে, এবং স্থানীয় মানুষরা জানিয়েছেন যে ফায়ার সার্ভিস যথাসময়ে এখানে এসে উপস্থিত হতে পারেনি। এই ছিল আমার কাছে এখানে সর্বশেষ পর্যন্ত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।